মা, সকাল থেকে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও না। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারও কিছু খাইতে দাও। আরে মা, আমি তোমাকে কোত্থেকে খাইতে দিব কও মা? ঘরে তো খাওয়ানোর মতো কিছুই নাই। তোমার আব্বাই বাজারে গেছে, বাজার থেকে চাইল ডাইল আনলে আমি সুন্দর করে তোমাকে রাইন্দা দিব, তখন তৃপ্তি মিলায় খাইবা। হ্যাঁ, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। আব্বা কখন আইবো মা? আয়া, ওই যে তোর আব্বা আয়া পড়ছে। কি ব্যাপার, তুমি না বাজারে বাজার সদাই আনতে গেলা, তো খালি হাতে আইছো কেন? বাজার সদাই কই? বাজার আনতে পারি নাই। বাজার আনতে পারো না মানে কি? মায়াগুলো সকাল থেকে না খাওয়া আছে, খিদার যন্ত্রণায় ছটফট করতেছে। আর তুমি যে বাজার নিয়ে আসো নাই, আমাকে কি খাইতে দেবো? বাজার আনবো কেমনে? আমার কাছে কি টাকা পয়সা আছে? তারপরে তো দৌড়ে আমি বাজারে গেছিলাম, দোকানদারকে কইছি চাল ডাল নুন এগুলো বাকি দিতে, বাকি দিল না। তো দোকানদাররা তোমার বাকি দিব কেন? তুমি কামাই রোজগার করতে পারো না? কামাই রোজগার করে নগদ টাকা দিয়ে বাজার আনতে পারো না তুমি? একদম চুপ, ঘরে নামাই কথা গো। এই আমি কি কামাই রোজগার কম করি? কম করি আমি? হ্যাঁ, তোর এতগুলা মাইয়া এগুলো খাওয়াইতে খাওয়াইতে তো আমার টাকা পয়সা সব শেষ হয়ে যায়। আমি আর কত টাকা কামাই করবো, কত খাওয়া মতো করে? হ্যাঁ, এরপরে তো মনে হইতেছে তোর মায়াগুলো খাওয়াইতে গেলে আমার রক্ত কিডনি যা আছে সব বেঁচে দিতে হইব। খায়ও এক একটা গামলা বইরা। এই খবরদার, আমার মাইয়া ঘরে তুমি খাওয়ানোর খোটা দিবা না কিন্তু। খাওনের কোটা দেবো না তো কি করবো? এতগুলো মায়ের জন্ম দিছিস কি লেখা? বাড়িতে এইগুলার দেখলে চিন্তায় আমার মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ রে, এগুলোর খাওয়ামু কেমনে, পড়ামু কেমনে, বিয়া দেবো কেমনে? এক একটা বিয়া দিলে কত টাকা যৌতুক লাগবো জানোস তুই? আমি এতগুলো টাকা কই পাবো কত? তুই যদি এই মায়াগুলো জন্ম না দিয়া পোলা জন্ম দিতি, তাহলে আজকে আমার কোনো চিন্তাই থাকতো না। এই মাইয়াকে আমি ইচ্ছা করে জন্ম দিছি? আল্লাহ খুশি হয়ে আমাকে তিনটা মায়া দিছে, আর তুমি খালি বারবার আমার এই মায়া নিয়ে খোটা দিতেছো। কেন তুমি মায়াগুলোরে তোমার বোঝা মনে করতেছো? শোনো, মেয়ে সন্তান বোঝা না, মেয়ে সন্তান আল্লাহর রহমত। ভুল কইছস, ভুল বিলকিস। মায়ের সন্তান আল্লাহর রহমত না, পোলা হইল আল্লাহর রহমত। এই যে আমার স্বাস্থ্য ভাই মফিজ, তার প্রথম সন্তান হইছে ছেলে, সেই ছেলে বড় হয়ে এখন ইনকাম করে খাওয়াইতেছে। তোর এই মায়েরা যদি আমার পোলা হইতো, আমার ইনকাম করে খাওয়াইতো না, আমার কষ্টটা দূর হইতো না? হ্যাঁ, আল্লাহ, তিন না মায়া দিছো, একটাও পোলা দিল না। ইচ্ছা করতেছে এই তিনটারে দইরা পিটাই বাড়ি থেকে বাইর করে দিই। আব্বা দেখো, একদিন আমি পড়ালেখা শিক্ষা অনেক বড় অফিসার হমু, তখন তোমারে মারে সবাইরে আমি কামাই কইরা খাওয়ামু, তোমার ঘরে একটা কামও করতে দিব না। কসু হইবা তুমি? হ্যাঁ, পড়ালেখা করতে পারলো না, অফিসার হইবা? পোলা হইলে অফিসার হইতো। মাইয়া ওই অফিসার হইব, বিয়া দিলে তো শ্বশুর হইতে যাই বাগা, পরে শ্বশুর বাড়িতে গিয়ে জামার উষ্টাগুতা খাইবা তোমার মায়ের মতো। সি সি সি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বাপ হয়ে নিজের জন্ম দেওয়া মায়ের তুমি এইভাবে উল্টাপাল্টা কথা কইতেছো? খবরদার, আর একটাও আমার মায়ের উল্টাপাল্টা কথা বলো না তুমি, তাতে মোরা খাইবো। বাজার সদাই করতে পারুম না, কামাই করতে পারুম না, তোর আমি সাফ সাফ করে দিতেছি। তোর মায়া গো খাওয়ান ভরণ পোষণ কোনো কিছু আমি দিয়ে দিতাম না। একটা কাজ কর, তোর মায়া গুলা রে পালক দিয়ে দে। মুখ সামলায় কথা বল। আমি আমার মাইয়া করে জীবনেও পালক দিব না, অবসারা এক মুহূর্ত আমি বাসুম না। আর আমার কলজার টুকরা, লজ্জা করে না তোমার? নিজের জন্ম দেওয়া মাইয়ারে তুমি পালক দিতে চাও? অসভ্য, এটা কাপুরুষ জানার কথা না। কি করলি তুই? এ আমি কাপুরুষ? তো করে রোজগার করে খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা শেষ করে বলাইছি। আমার বাড়িতে এখানে শুনবো না। আমরা উড়ে নামো। একটা বিপদে পড়লাম বলো তো। আমি কিছু জানি না, আমি কিন্তু হেঁটে যেতে পারবো না। ভ্যানও তো পাচ্ছি না। আরে তুই
ফয়সাল না? হ্যাঁ আমি ফয়সাল, আপনি কে? তুই আপনি কসকারে? আরে আমি তোর বন্ধু মিজা, মনে নাই তোর না? ওই যে প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, ল্যাংটয়ে নদীতে গোসল করতাম, একসাথে খেলতাম তুলতাম আর কত কিছু করতাম। আরে আমি মিজান, মিজান তোর বন্ধু মিজান। আরে দূরে থাক, তোর গায়ে কত ময়লা, আমার দামি পোশাক নষ্ট হয়ে যাবে না? আমি তোর চিনতে পারছি, তুই মিজান। তা তুই কেমন আছিস? কেমন? গরিবের আর থা, এমনি সংসার চলে না, তার মধ্যে 3-3টা মাইয়া, পোলা একটাও নাই যা কামাই করে খাইব। খুব পেরেশানির মধ্যে আছি রে। তা তোর পোশাক হ্যাঁ? ওমা, এই গাড়িটা কার? আমার গাড়ি। ঢাকায় আমি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি, পাশাপাশি ব্যবসাও করি। ঢাকায় আমার বেশ কয়েকটা ফ্ল্যাটও আছে। সবকিছু মিলাই মনে করো যে আল্লাহ ভালোই রাখছে। দেখ, তোর সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বউ সোনিয়া। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো। এই গাড়ি নিয়ে এই জায়গায় খারাপ দিছিস কেন? আর বলিস না মিজান, সামনে নাকি রাস্তা ভাঙা, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর সাথে অনেক ব্যাগ আছে, এখন মনে করি একটা ভ্যান ট্যানও পাচ্ছি না। তুই একটা কাজ কর, তুই ব্যাগগুলো মাথায় নিয়ে এটা বাড়ি পর্যন্ত আগায় দে। কি কস? আমি তোর লাগেজ মাথায় করে বাড়িতে নিয়ে যাবো? সমস্যা কি? তোর তো দেখে মনে হচ্ছে তুই গ্রামের মধ্যে দিনমজুরি করি। দিনমজুর মানুষে মাথায় ব্যাগ নিতে পারবি না? চিন্তা করিস না মিজান, তোর মাগনা নিতে বলতেছি না, এর বিনিময়ে টাকা পাবি। সাহেব, ব্যাগগুলো ওর মাথায় তুলে দেবে। শুনিয়া অল্প রাস্তা তো, চলো হেঁটে যাবে। তোমাকে বলেছি আমি হেঁটে আসতে পারবো না, দেখো তো সব ভিজে কাদায় কি অবস্থা। বাবা রাগ করো না, ভিতরে যে চেঞ্জ করো। এই মিজান, এখানে রাখ, এখানে রাখ। আরে না, এখানে রাখ, এখানে রাখ, এখানে এখানে রাখ, রাখ, এর উপর রাখ। শোন মিজান, এই নে 500 টাকা। ওমা, একটু কাজের লাগে তুই 500 টাকা দিতেছিস কেন? তুই যে গরিব, তোর কথা শুনলেই বোঝা যায়। আরে 500 টাকা আজকালকার জামানায় কোনো টাকা রে? আমরা তো রেস্টুরেন্টে গেলে 2-3 হাজার টাকা এমনি বকশিস দিই। রাখ রাখ। মিতা, হ্যাঁ, আসুন, ভালো কথা, আমরা এখানে কিছুদিন থাকবো। ওই রান্না বান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করার জন্য একজন ভালো মহিলা লাগবে। টাকা যা চাই তাই দেবো, কোনো সমস্যা নেই। তা তুই কি একটা ভালো মহিলা ব্যবস্থা করে দিতে পারবি? পারবো না কেন? অবশ্যই পারবো। আমার বউ বিলকি, হ্যাঁ। এর হাতে রান্না তো খুব মজা। ভাবি, আপনার যদি কোনো সমস্যা না হয়, আর ওই যে বাড়ি ঘরের কাজের লাগিয়া, রান্না বান্নার লাগিয়া আমার বউরে পাঠাই দেই। কি বলো? না না, কোনো সমস্যা নেই, আপনি আপনার বোরে কালকেই পাঠিয়ে দেন, কাজকর্ম শুরু করুন। এই, ব্যাস। চলো, আমি তো ভিজে যাচ্ছি। চল চল চল, তুই পাঠিয়ে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো 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 আসো। আব্বা সবসময় তো মাই খাওয়া দেয়, আজকে তুমি খাওয়াই দাও। একটা কুঞ্জা মেরেলাম, খাইতে হয় না, কর্ম তুলে খাওয়াই দে। খা, মারা দেখা। থাক আম্মা, মন খারাপ করো না। এই, তুমি সারাক্ষণ ওগুলো কেমন ব্যবহার করো কেন? একটু ভালো ব্যবহার করতে পারো না? না পারি না, তোর মায়াগুলারে ক চুপ থাকতে, খাওয়ার সময় খেলে ডিস্টার্ব করে। আচ্ছা, তোমার কাছে না টাকা ছিল না, তুমি বাজার কেমনে আনলা? তোর তো বলাই হয় নাই,
আমার বন্ধু ফয়সাল ঢাকায় থাকে, ঢাকা থেকে বাড়িতে আইছে। তুমি বসে চিনো না, গ্রামে বেশি থাকে না তো। ফয়সাল যাইছে, হে লাগেজ গুলা মাথায় করে বাড়িতে নিয়ে গেছি। চিন্তা করে দেখো, ছোট্ট একটা কাজ করছি, 500টা টাকা দিয়ে 500টা টাকা ওইটা এদের বাজার করে নিয়ে আইছি। ও আচ্ছা। যে ফয়সাল যে বাড়িতে আইছে, ওর বউ লগে আইছে। ও তো শহরে থাকে, কাজ কাম পারে না, তো বাড়িতে ওই রান্না বান্না করার লাগা, আবার অন্যান্য কাজ করার লাগা একটা কাজের মহিলা দরকার। তো আমি কি করুম? আরে তুমি কি করবা বুঝো না? তুমি কালকে থেকে ফয়সালকে বাড়িতে যাইবা, গিয়া বাড়ির কাজকর্ম করবা আর রান্না বান্না করে দিবা। কি কইতেছে সব? আমি আরেকজনের বাড়িতে যে কামের মায়া হইয়া কাম করব? করবা, সমস্যা কি? শোনো, ফয়সালের অনেক টাকা। তুমি যদি ফয়সালকে বাড়িতে কাজ করো, কত টাকা তোমার দিব? যত টাকা দিক, আমি আরেকজনের বাড়িতে যে কামের মায়া হইয়া কাম করতে পারুম না। আর তাছাড়া আমার এই ছোট ছোট মাইয়া, আমি ওগরে রেখে কেমনে আরেক বাড়ি যায় সারাক্ষণ কাম করুম? ওগরে কে দেখবো? ওরা কি আমার সাথে থাকতে পারে? ওরে বাপ রে বাপ, এইগুলো তো তোর মায়া না, মনে হয় এক একটা হীরার টুকরা, হীরার টুকরা না? এই মাইয়া গুলা সংসারের বোঝা, এই বোঝা কেউ নিব না। তুমি কি সারাদিন কাজ করবা নাকি? 2-3 ঘন্টা কাজ করবা, তারপর চলে আসবা। আর এতই যদি সমস্যা হয়, তোমার এই সোনার টুকরা গুলো দিয়ে একটা লয়ে যায় সাথে। মানুষের বাড়িতে যে আমি কামের মায়া হইয়া কাম করতে পারবো না, মানে আমার মানুষের কামের মায়া কইব, এটা তো আমি মানতে পারুম না। আল্লাহর দোহাই লাগে, তুমি আর আমার এই কথা কইও না। এই ফকিরের বাচ্চা, আরেকজনের বাড়ি থেকে কাজ করতে না পারলে এতগুলো মাইয়া জন্ম দিচ্ছিস কি লিখা? কান খুলে শুনে রাখ, কালকে যদি ফয়সালকে বাড়ি থেকে কাজকর্ম না করস, আমিও কই দিতেছি, সিদ্ধান্ত ফাইনাল। আমি কোনো কাজকর্ম করবো না, বাজার সদাই করবো না। তখন তোমার এই যে সোনার টুকরা গুলা না, না খায় না। তুই এখনো চুপ করে আসোস? ও, তার মানে তুই ওই বাড়িতে কাজ করতে যাবি না? ঠিক আছে, কাজে যখন যাবি না, তখন এগুলোর খাওয়া বন্ধ। দেখ, আমি যেগুলো রোজগার করে আনছি, খাওয়া বন্ধ, খাইতে দেবো না, খাওয়া বন্ধ। তুমি এত নিষ্ঠুর, এত ভাষান, আমার এই ছোট ছোট মায়ের কাছ থেকে তুমি খাওয়ানোর প্লেটটা লয়ে লইলা? দাও না, খাবারটা দিয়ে দাও। ওরা সারাদিন না খাইছিল, সারাদিন ওরা কিছু খায় নাই, খিদে ওরা পাগল হয়ে আছে। দাও না, খাওয়ানোর প্লেটটা দাও না। আগে কত তুই ফয়সালকে বাড়িতে কাজ করতে যাবি, তারপর দেবো। আমি তোমার বন্ধুর বাড়িতে কাম করতে যাব। দাও, প্লেটটা দাও, ওগুলো একটু খাইতে দাও। নে, খা খা, আত্মাটা পুরো খা, গামলা 3 গামলা করে খায়। শোন, ভালো করে গিয়া কাজ করবি, তাহলে দেখবি টাকা পয়সা বাড়াই দিব। খা, সাইরুস কে ফ্লোর মোছা হয়েছে? আচ্ছা, তাহলে এই বাসন কোসনগুলা নাও, এগুলা মাজা হয়ে গেলে এরপর তরকারি কুটা বাছা করে রান্নাটা বসাই দিও। হ্যাঁ, তোমার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব ভালো, খুব লক্ষ্মী, কোনো দুষ্টামি করছে না, কি সুন্দর চুপচাপ বসে আছে। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দিলে 3 জনই মাইয়া। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আরেকজন কোথায়? আরেকজন বড় মাইয়া, সে খুব মেধাবী ছাত্রী, স্কুলে গেছে।
অসুখ হোক জ্বর হোক যাই হোক একটা দিন সে স্কুল কামাই দিব না, প্রতিদিন সে স্কুলে যাবো জানেন। বাহ, খুব ভালো, খুব খুশি হলাম শুনে। আপা আপনার একটা কথা জিজ্ঞাসা যদি কিছু না মনে করেন। না না, কি মনে করব বলো। আপনার ছেলে মেয়া কয়জন? আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমরা নিঃসন্তান। মা, কি রে তুই আজকে স্কুল থেকে এত তাড়াতাড়ি আয় পড়লি যে? স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে মা। বাড়িতে গিয়া দেখি তোমরা কেউ নেই, তাই এখানে চলে আইছি। মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি কি আমারে কিছু খাইতে দিতে পারবা? হ, বাড়িতে রান্না থুইছি না, বাড়িতে যা খাইতে দেবো মা। বিলকিস, ওকে নুডলসটা খেতে দাও। না না না, ওরা খাইবো না, পরে খাইবো না, আপনারা খান। আরে আমরা আর খাবো না, ও ছোট মানুষ স্কুল থেকে আসছে, ও খাক। নাও মা, নাও। কিরে পয়সা, জরুরি কথা কবি বলে ডাইকে নিয়ে আইলি, কিছু দিয়ে কইতেছস না? এই কি? মিজান, আমার স্ত্রী সোনিয়ারে আমি খুব ভালোবেসে বিয়ে করছিলাম। আমাদের সংসার জীবন প্রায় 9 বছরের, কিন্তু এখনো কোনো বাচ্চা হয়নি। একটা বাচ্চার জন্য মনে করছে অনেক চেষ্টা করছি, ডাক্তার কবিরাজ কিচ্ছু বাদ দিইনি, দেশে বিদেশে সব জায়গায় গেছি, কিন্তু আমার বউয়ের এমন একটা সমস্যা যে ও কখনো মা হইতে পারবে না। আজকে তোর বউ যখন তোর 3 মেয়ে নিয়ে বাড়িতে আসলো, তোর 3 মেয়েরে দেখে না মনটা ভরে গেল। 3টা সুন্দর ফুটফুটে বাচ্চা তোর। তোর 3টে মেয়েরে দেখে আমার কি মনে হয়েছিল জানিস? আমার যদি একটা সন্তান থাকতো, ওরা আমি কোলে করে আদর করতাম, ওর সাথে খেলাধুলা করতাম, ও আমার বাবা বলে ডাকতো, আমি বাবা ডাকটা শুনতে পারতাম। দেখ মিজান, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু এই একটাই ঘাটতি, আমার একটা সন্তান নেই। মিজান, তোরে একটা অনুরোধ করব, রাখবি? কি অনুরোধ ক? মিজান, তোর তো 3 মেয়ে, তোর একদম ছোট মেয়ে আশাটারে আমার কাছে পালক দিবি? আরে কি কস, এটা সম্ভব না, আমার বউ রাজি হইব না। আমি অবশ্য মাঝে একবার ভাবছিলাম যে বাচ্চাগুলোরে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, 2-1টারে পালক দিয়ে লাই। একবার কি করছি জানোস, একটা লোক তো বাড়িতে নিয়ে আইছিলাম, এই লোক রাজি ছিল, বড় লোক আসছিল। পরে তোর ভাবি দাউদ দিয়ে দৌড়ে নিতেছে, তারপর বাড়িতে ফিরে আইয়া সারাটা দিন আমার লোকে ঝগড়া করছে, বলছে খবরদার না খেয়ে থাকবো, পেটের মধ্যে পাথর বেঁধে থাকবো, তারপরেও আমার বাচ্চাকে আমার কাছে আলাদা করবো না। তোর ভাবি কোনোভাবেই রাজি হইব না পালক দিতে। ও, ভাবি পালক দিতে রাজি হবে না? তাহলে মিজান এক কাজ কর, তুই তোর ছোট মেয়ে আশারে আমার কাছে বিক্রি করে দে। কি কস? আমার মায়ের আমি তোর কাছে বেচে দিব? আশারে আমার কাছে বিক্রি করে দে, আমি তোরে 2 লক্ষ টাকা দেবো। তোরে যে 2 লক্ষ টাকা দেবো, এই 2 লক্ষ টাকা তোর জীবন পরিবর্তন করে দেবে। তুই নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলি, তোর বউ 2 মেয়েরে ভালো করে খাওয়ান পূর্ণ দিতে পারলি। মিজান, তুই যদি চাস তাহলে তো আরেকটা বাচ্চা নিতে পারবি, আমার পক্ষে তো সম্ভব না। এই জন্য কইতেছি ভাই, তুই আশারে আমার কাছে বিক্রি করে দে,
আমি তোর 2 লক্ষ টাকা দেবো। কিছু একটা ক, আশারে আমার কাছে বিক্রি করবি? এই 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 না আমি একটু চিন্তা করি, তারপর তোর জানাইতেছি। কি ব্যাপার? অনেক রাত হয়েছে তো, কি ভাবতেছো? ঘুমাইবা না? ঘুমাইতেছে না বিলকিস, তোমার লাগে একটা কথা আছে আমার। আমার লাগে কথা? কি কথা? তার আগে তুমি কও, আমি তোমার যে কথাটা কমু সে কথাটা রাখবা? তুমি আমার স্বামী, আমি তোমার কথা রাখবো না কেন? অবশ্যই রাখবো। কি কথা কও? আমি আমার ঘুমাই আশা ওরে বেঁচে দিতে চাই। এসব তুমি কি করতেছো? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি আমার মায়ের বেঁচে দিবে কেন? আরে বুঝতেছস না কে? আমার অবস্থা পরিবর্তন করার জন্য। দেখো, আশারে যদি বেঁচে দিই 2 লাখ টাকা পাবো। সেই টাকা দিয়ে ব্যবসা করে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আশারে বেঁচে দেবো। তুমি অমত করো না। অসম্ভব! আমি পয়সা থাকতে আমার সন্তান আমি বেঁচে দেবো না। আমি আমার মায়ের নিয়ে যেমনি আছি, আমি খুব ভালো আছি। আমি মাইসের বাড়ি কাম করে খাই। আমি প্রয়োজনে সারা জীবন মাইসের বাড়ি কামের বাড়ি কাম করবো। লাগলে আমি না খাই থাকুম, এমনকি দরকার পড়লে আমি ভিক্ষা করে মায়া করে খাওয়াবো। তাও আমি আমার মায়া করে বেঁচে দিব না। বিলকিস, একটু বোঝার চেষ্টা কর। আমাকে তো আরো 2টা সন্তান থাকবো। তুই যদি আরো সন্তান চাস তারপরে তো নিতে পারবি না? দেখ, আশারে বেচতে দে। যার কাছে আশারে বেচবো, আশা সেই জায়গায় গেলে ভালো থাকবো, সে সুখে থাকবো। বুঝোস না কেন? তুমি আমার মায়ারে কার কাছে বেচতে চাইতেছো? আর ক্যাডে আমার মায়া কিনতে চাইতেছে? তুই যে বাড়িতে কাজ করতে যাস, আমার বন্ধু ফয়সাল সে আশারে কিনবো, 2 লক্ষ টাকা দিব। বুঝো 2 লাখ টাকা কত টাকা? এই জন্য আমি তার বাড়িতে কাজ করতে রাজি হই নাই। সে আমার মায়া গতিকে নজর দিছে। নিজের সন্তান হয় না দেখা আমার সন্তান আমার বুক থেকে কায়রা নিতে চায়। আমি তার বাড়িতে আর কাজ করব না। তুমি তোমার বন্ধুরে কয়ে দিও, আমার মায়ের বেচা তো দূরে থাক, আমার মায়ের এক গাছ পশম আমি বেচতে দিব না। হ্যাঁ? মাইকে তোর একা রে? মায়া আমার না? আমি সিদ্ধান্ত নিতে পারি না? কোনো কথা কবি না। আমি মায়া বেচুম, তুই বাধা দিতে পারবি না। খবরদার, আমার মাইয়া যদি ভুলেও তুমি বেচার চেষ্টা করো, তাহলে আমি ভুলে যাবো তুমি আমার স্বামী। তোমারে আমি আমার হাতে খুন করে ফেলাম। কি আমার তুই কোন করবি? আমার তুই কোন করে মায়া বেচে কোন করে? কিরে মিজান, তোর মায়ের ডারে যে কিনতে চাইলাম সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি কিছুই তো জানালি না। না রে, আমার মায়ের বেচুম না। আরে কি বলতেছিস? তোরে বলছি যে 2 লাখ টাকা দেবো, তারপরও কেন মেয়েরা বিক্রি করতে পারবি না? আর কেমনি বিক্রি করবো ক? মায়ে তো আর আমার একার না, আমার বউ আছে না। হে শোনার লগে লগে সাফ জানাই দিছে মেয়ে বেচবো না। দরকার না খেয়ে থাকবো, ভিক্ষা করবো, ভিক্ষা করে মায়েকে খাওয়াইবো, তাও বেচবো না। মা তো মায়া একটু বেশি, এই জন্য এরকম বলতেছে। আপনি যদি বুঝায় বলেন তাহলে ঠিকই বুঝবে। শোনেন ভাই, আমরা তো আর আপনার মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছি না। ও ঢাকায় আমাদের সাথে আমাদের বাসাতেই থাকবে। আপনার বউয়ের যখনই মন চায় আশাকে দেখার জন্য, আপনি ওরে নিয়ে আমাদের ঢাকার বাসায় যাবেন, আমাদের সাথে থাকবে, আশাকে দেখবে। আর তাছাড়া আমরা তো বছরে 2 বার গ্রামে আসি, তখনও আশাকে দেখতে পারবে। আর এছাড়াও
মোবাইল আছে, কথা বলতে পারবে, হ্যাঁ। ভিডিও কলেও দেখতে পারবে। ঠিকই তো, যখনই মন চায় তখনই দেখতে পারবি। শোন মিজান, তোর মেয়েরে ভালো স্কুলে পড়ালেখা করাবো, ওরে মানুষের মতো মানুষ বানাবো, বড় সরকারি অফিসার বানাবো। তখন ও তোদের দেখতে পারবে, তোদের পরিবারের নাম উজ্জ্বল করবে। শোন, তোর মেয়ে আমাদের কাছে ভালোই থাকবে। তুই যেভাবেই পারিস তোর বউরে রাজি করা। না রে, আমার বউরে আমি চিনি তো, আমি যেমনি বলি না কেন ও রাজি হইব না। তোরা বরং এক কাজ কর, অন্য জায়গা থেকে সন্ধ্যার পালক পাস কেনার চেষ্টা কর, আমি যাই। দাঁড়া মিজান, বুঝতে পারছি টাকা কম বলাতে তোর বউ রাজি হচ্ছে না। তোরে তো 2 লাখ টাকার কথা বলছি, যা আরো 1 লাখ টাকা বাড়াই দিলাম। তুই যেভাবেই পারিস তোর বউরে রাজি করা। রাজি করায় তো ছোট মেয়েদের আমাদের কাছে দে, মোট 3 লাখ টাকা পাবি। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা। এই যে এইখানে 50,000 টাকা, এটা অ্যাডভান্স দিলাম, নে। বাকি টাকা আসারে দেওয়ার সাথে সাথে পেয়ে যাবি। আব্বা, তুমি কি ব্যথা পাইছো? না রে মা, ব্যথা পাই নাই। আব্বা, তুমি তো অনেক ঘামাই গেছো, দাঁড়াও আমি তোমার ঘামটা মুছা দেই। তুমি আমারে কই নিয়ে যাইতাছো? আম্মা, তোমার সুন্দর একটা জায়গায় লয়ে যাইতেছি, যে জায়গায় গেলে তুমি ভালো ভালো খাইতে পারবা, দামি দামি জামা কাপড় পরতে পারবা, অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে খেলতে পারবা। যাইবা না আশা আব্বার লোকে? আব্বা, আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি আমার জেনে নিয়ে যাবে, আমি ওরেই যাব। ফয়সাল, কিরে মিজান, আশারে নিয়ে আইছিস? অনেক কষ্ট করে আমার বউর চোখে ফাঁকি দিয়ে তারপর নিয়ে আইছি। আসলে আমার কথা ভাবি, আগে আমার 2.5 লাখ টাকা আমার বুঝাই দেন, তারপর আমি নিয়ে আসবো। একটা টাকাও যদি কম দেন আমি আমার মেয়ের বেশি এখান থেকে নিয়ে যাবো। আব্বা, তুমি আমার বেচা দিবা? না না মা, তোমার বেশমু না, ওই আঙ্কেল আর আন্টির সাথে অন্য বিষয় নিয়ে আমি কথা বলতেছি। কি লো ফয়সাল, টাকা কই? টাকা বের কর। তুই কোনো চিন্তা করিস না, টাকা সাথেই আছে। সোনিয়া, টাকাগুলো দাও। তাড়াতাড়ি বের করিস না, আমার বউ আই পড়বো। সোনিয়া, টাকাগুলো দাও। মিজান, সেই দিন 50,000 টাকা দিছি, আর এখানে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। নে, গুনে নে, নে। গোনার সময় নাই, আমার বউ যদি জেগে যায় সর্বনাশ হয়ে যাব। আশা, যাও আন্টির কোলে যাও, যাও। না আব্বা, আমি ওনাদের কাছে যাব না, আমি বাড়ির যাব, আমার মার কাছে নিয়ে যাও। আমি তো তোমার মা, আসো মা, মার কোলে আসো। না, আপনি আমার মা না, আমার মা বাসায়, আমি আপনার কাছে যাব না। আব্বা, আমার মায়ের কাছে নিয়ে চলো। যাবো তো আম্মা, শুনো না, আজকে থেকে উনি তোমার আম্মা, উনি তোমার আব্বা। যাও যাও, কোলে যাও। না আব্বা, তুমি আমার আব্বা আমার বাসায় নিয়ে যাও, মার কাছে যাব, এখানে থাকুন না। ফয়সাল, নে তো। আসো মা, আসো। আমি যাব না। আসো। না, না।
আশা আশা এই আশা আশা কিরে আশারে দেখছোস? না মা, ঘুম থেকে ওঠার পর থেকে তো ওরা একবারও দেখিনি। ঘরের মধ্যেও তো নাই, তাহলে আশা কই গেল? কি করে গেল না বাবা? আশা আশা কই? এ আশা আশা মা, আশারে পাইছো? না মা, আশারে তো পাইতেছি না। আশা এ আশা কই বসবো? আশা আশা ছেলের মার আশারে দেখছো? আমার আশারে খুঁজে পাইতেছি না, ঘুম থেকে উঠে পর ওরা পাইতেছি না। আশা কই? আশারে খুঁজে লাভ নাই, আশার চিন্তা মাথা থেকে বাদ দাও। ও যে জায়গায় আছে ভালো আছে। আশা ভালো আছে মানে? হ্যাঁ, আমার আশা কই? তার মানে তুমি আমার আশারে? তুমি যেটা ভাবছো ওইটাই। আমি আশারে এই যে এই 3 লাখ টাকার বিনিময়ে বেচে দিছি। আশা আশা মা, মা কই তুমি? মা, মা তোমার নিতে আইছি। আশা আশা তুই বাইরে আয়, মা তোর নিতে আইছি। আশা ভাই, ভাই আমার মাইয়াটা এই বাড়ির মালিক আর তার বউয়ের কাছে। আমি আমার মাইয়াটা আমার কাছে নিতে আইছি। ভাই একটু কর না, আমার মাইয়াটা আমার কাছে ফিরাই দিতে। আহারে এ ছোট মাই ইয়ে বুঝি আননের কাইলে রাইছিলা আনে জামাই যখন মাই ইয়ারে স্যার আর ম্যাডামের কাছে বেশি তুই গেছে না, মাই ইয়ে গোড়া রাত আম্মা আম্মা কই যে পরিমাণ কাঁদছে আর বুকটা উড়ে হারিয়ে গেছে। কানবো না তো কি করবো? আমার কলেজের টুকরা তো আমার ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। ভাই ভাই আমার মায়েরা কই এখন? সে তো এটা নাই আপা, এখানে নাই মানে? তাহলে আমার আশা এখন কই? স্যার আর ম্যাডাম একটু আগে আসার লইয়া ঢাকা চলে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমারে কি শোনাইলা? আল্লাহ আল্লাহ, আশা 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 তুই মারবো কি মেরে? আশা মাথা ধরে যারা বাঁচবো না। আশা আল্লাহ আল্লাহ, না তুমি আমার মায়ের কত কষ্ট হচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি ওর মায়ের কাছে ফেলে দাও। আল্লাহ আমার মায়ের না কত মাথা ধরে কাঁদছে। আল্লাহ তুই আমার লাগে কি করলি? আল্লাহ আল্লাহ, দিলকিস যাওয়ার হয়ে গেছে, বাড়ি চলো। চুপ কর জানোয়ার। এই তুই তো নিষ্ঠুর কেন? তুই তো পাষাণ কেন? হ্যাঁ, তুই কি মানুষ না মানুষ? তুই কেমনে পারলি নিজে বাবা নিজের সন্তান এইভাবে মানুষের কাছে টাকার জন্য বেঁচে দিতে? হ্যাঁ, মার কাছ থেকে তার বাচ্চারে তুই কাইরা নিলি, তুই টাকার বিনিময়ে তুই ছোট একটা বাচ্চারে তার মার কাছ থেকে কাইরা নিয়ে বেঁচে দিলি। হ্যাঁ, টাকার বিনিময়ে বাপ হইয়া নিজের সন্তানটা বেঁচে দিতে একটাবার তোর বুক কাঁপলো না? একটাবার তোর বুক কাঁপলো না? তোর কি পায়া দেওয়া বলতে কিছুই নাই? আব্বা, তুমি আমার বোনরা খাওয়াইতে না পারলে আমি তোমার করে কামাই কইরা খাওয়াইতাম। তুমি আমার বোনরা কেন বেচলা? যাও এখন আমার বোনরা আমার কাছে ফিরাইয়া নিয়ে আসো, নাহলে কিন্তু আমি তোমার জীবনেও আব্বা কইরা ডাকুম না, কোনোদিনও বাপ বইলা পয়রা চাইও দিব না।
আমার মায়ের আমার কাছে ফেরত দে। আমি আমার রক্ত মাংস কিডনি আমি সব বেশি আমি তোরে টাকা দিব। তুই আমার মায়ের আমার বুকে ফেরত দে। আমার মায়ের আমার বুকে ফেরত দে। আমি কেমনে আশারে ফিরাই দেবো কও? আশারে তো ফয়সাল আর ফয়সালের বউ নিয়ে গেছে। আশার কথা ভুলে যাও, আমি আর ফিরাই দিতে পারবো না। তুই আমার মায়ের আমার কাছে ফেরত দিতে পারবি না? তাহলে তোর মায়ের কাছে কোনো অধিকার নেই। মা, 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 মা। তুমি কে গো মা? আমার বাড়িতে এসে মা মা করে ডাকতাছো? আপনি কি মিজান? হ্যাঁ, আমি মিজান। তুমি কে মা? তোমার তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে পারছেন না? ভালো করে তাকাই দেখেন, আমি আশা। আশা? কোন আশা? মাত্র 5 বছর বয়সে যাকে আপনি মাহারা করছেন, বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছেন, সামান্য কিছু টাকার বিনিময়ে যাকে বিক্রি করে দিয়েছেন, আমি সেই আশা। মায়া, মায়া আশা। খবরদার! আমাকে ধরবেন না। আশা, মারে আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ মরার আগে যাতে তোমার লোকে আমার একবার দেখা হয়, একবার। আমি তোমার লোকে যে পাপ করছি, যে অন্যায় করছি, একটা বার জন্য তোমার সামনে আমি ক্ষমা চাইতে পারি। তোরে আমি মা সারা করছি, বাপ সারা করছি রে মা। টাকার লেগা, সামান্য কটার টাকার লেগে তোর আমি বেঁচে দিছি। তুই আমার মাফ করে দে, মাফ করে দে মা। নাহলে আমার আমার ওই দুনিয়াতে কেউ সাকাইতো না রে মা, মাফ করে দে। ঠিক আছে, আমি আপনারা মাফ করে দিব। আপনি যে 12টা বছর আমার মার আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত রাখছেন, পারবেন সেই 12টা বছর আমার ফিরাই দিতে? আমার বাবার আদর স্নেহ থেকে যে 12টা বছর আমার বঞ্চিত রাখছেন, পারবেন সেই 12টা বছর আমার ফিরাই দিতে? আমি আমার বাবা মার এই 12টা বছর না দেখা যে দুঃখ কষ্ট পাইছি, পারবেন সেই দুঃখ কষ্ট ফিরাই দিতে? আমার যে চোখের পানি পড়ছে, কান্নাকাটি করছি, পারবেন এই চোখের পানি ফিরাই দিতে? মারে ও মা, আমি তোর কিছুই ফিরাই দিতে পারবো না রে মা। তোর লোক আমি অন্যায় করছি, এই দেখ সে অন্যায় শাস্তি আমি পাইছি। আমার আমার কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। এই সমাজের কেউ আমার দেখতে পারে না, আমি এই বাড়িতে একা খাইয়া না খাইয়া পড়ে আছি, কোনো মানুষ আমার দেখতে আসে না রে মা। তারপরে আমার মনে হয় আমি শাস্তি পাই নাই, আমার আরো অনেক অনেক শাস্তি দরকার। দে 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 মা, দে আমার আর শাস্তি দে, তোর সাম চাই তাই দে, আমার শাস্তি দে, দে শাস্তি দে মা। আমি আপনার কোনো শাস্তি দেব না, আমি এই উপর আল্লাহর কাছে বিচার দিছি, আমি উপর আল্লাহ আপনার বিচার করব। মা, ও মা, তুমি কই? মা দেখো, তোমার আশা আইছে, তুমি কই মা? মারে আর ডাকিস না, তোর মারে আর ডাকিস না রে মা।
ফিরাইব না। মা আইব না মানে? আমার মা কই? তোরে যেদিন ফয়সালের কাছে বেচা টাকা নিয়ে আইলাম, ওই দিনই ফয়সাল তোরে নিয়ে ঢাকায় চলে গেল। সকালবেলা তোর মা ঘুম থেকে ওইটা যখন তোরে দেখতে পাই নাই, তোর মা পাগলের মতো তোরে এদিক ওদিক খুঁজতে থাকে। যখন জানতে পারছি তোরে আমি টাকার বিনিময়ে বেচা দিছি, এই কথা শোনার লগে লগে তোর মা গলা কাটা মুরগির মতো মাটিতে বইরা চটপট চটপট করতেছিল। তোরে ফয়সালের বাড়িতে যাই, ওই জায়গায় গিয়ে যখন শুনে তোরে ঢাকায় লয়ে গেছে, তোর মার আর তখন কোনো হুঁশ থাকে না, মাথা ঘুরাইয়া পড়ে যায়। এরপর 15-20 দিন তোর মার কথা বন্ধ, কিছু খায় না, কারো লোকে কথা কয় না, খালি চোখ দিয়া পানি ভরে আর ফেল ফেলাইয়া ছায়া থাকে। কত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কেউ কেউ কইতে পারলো না তোর মার রোগ কি। সবাই খালি একটা কথাই কইতো, আশারে ফিরাই না দেন, দেখবেন আবার ভালো হয়ে যাইব। কিন্তু আমি তোরে করতে ফিরাই না দিব না মা, আমি তো তোরে বেঁচে দিছি। একদিন ঘুম থেকে উঠে দেখি বিছনায় তোর মা নাই নাই, সব জায়গায় খুঁজি, আশেপাশে খুঁজি, নাই নাই। পরে লোক মারফত জানতে পারে তোর মা ঢাকায় চলে গেছে তোরে খুঁজতে। ঢাকায় গিয়া সব জায়গায় খুঁজে যখন তোরে পাইল না, তারপর সে পাগল হয়ে গেছে রে মা, পাগল হয়ে গেছে। আমি তারে ঢাকা থেকে খুঁজা বাড়িতে নিয়ে আইছিলাম, ভাবছিলাম বাড়িতে রেখে দিব, বাড়িতে রেখে সুস্থ করবো। কমালে নাই রে মা, তার কিছুদিন পরে তোর মা মরে গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে রে মা, চলে গেছে। কি? আমার মা মারা গেছে? আমার মা এই দুনিয়াতে নাই? আমার মারা দেখবো বলে আমি সেই কত দূর থেকে আইছি। আপনি জানেন, আপনি আমার বিক্রি করে দেওয়ার পরে তারা আমার নিয়ে বিদেশে চলে গেছে, তাই এতদিন আমি আমার মার কাছে আইতে পারি নাই। আমি দেশে আসার সাথে সাথে আমার মার সাথে দেখা করার জন্য আমি এখানে চলে আসছি। আমি তো ভাবছি আমার মনের যত দুঃখ কষ্ট আছে আমি আমার মারা চলে ধরে সব ভুলে যাবো, অথচ আমার মাও নাই। ও আল্লাহ, তুমি আমার কাছ থেকে সব কিছু কাইরা নিলা, আমার মারও কাইরা নিলা, আমার তো আর কিছু রইল না, আমার মাও রইল না। আমার মা মরে নাই, আপনি আমার মারে খুন করছেন, আপনি আমার মারে রাস্তায় পাগল করছেন। আমি আপনার জীবনও ক্ষমা করুন না, আপনার বাপ নামে কলঙ্ক। আমি আল্লাহর কাছে দোয়া করুন আপনার মতো বাপ যাতে কোনো সন্তানের কবলে না হয়। আপনার টাকার প্রয়োজন না? আমি টাকা দিতেছি, আপনার কত টাকা লাগবে? টাকা? আপনার টাকা লাগবে? এই নেন আপনার টাকা, দেন আমার মারে ফিরাই দেন, আমার ভালোবাসা ফিরাই দেন। আমার মা কই? আমার মারে ফিরাই দেন। এত টাকা দরকার আপনার, আপনি আমার মারে ফিরাই দেন। আমি আমার মারে চাই। আমি তোর কিছু বিরাই দিতে পারবো না রে মা, আমি তোর কিছু বিরাই দিতে পারবো না।